ইফতারে আমরা অনেকেই বুন্দিয়া খেতে পছন্দ করি, তবে ঘরে বুন্দিয়া তৈরি করাটা একটু ঝামেলার মনে করি। আজকের পর্বে আমি খুব সহজভাবে বুন্দিয়া তৈরি করে দেখিয়েছি, সেই সঙ্গে কিভাবে 1 মাস সংরক্ষণ করা যাবে তাও দেখিয়েছি। আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল পর্বে। রেসিপি শুরুতে শিরা তৈরি করে নিব। এজন্য একটি প্যানে নিচ্ছি 3 কাপ চিনি। আমি 3 কাপ বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করব। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। চিনি যতখানি হবে পানি তার অর্ধেক হবে। এবার ভালো করে মিশিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পরে যাতে শিরাটা জমে না যায় এ কারণে লেবুর রস দিয়ে দিলাম। 1 চা চামচের মতো হবে। শিরাটা ভালো মতো ফুটে আসলে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। 1 তার 2 তারের কোনো শিরা করব না। 2 মিনিট জাল করার পরে বেশ এরকম একটু আঠালো হবে, তখনই নামিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে একটা পাশে রেখে দিলাম। এখানে একটা স্ট্রেনারের মধ্যে 3 কাপ ছোলার ডালের বেসন নিলাম। বেসনগুলোকে চেলে নিব। এতে করে বেসনের মধ্যে আর কোনো দলা থাকবে না, তখন ব্যাটারটা স্মুথ হবে। অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটা ঘন গোলা তৈরি করে নিব। যখন এরকম হবে তখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বাটিটাকে এরকম করে একটু উঠিয়ে হুইস্কের গোড়ার অংশটায় ধরে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ফেটিয়ে নিব। আর 10 থেকে 12 মিনিট ফেটানোর পরে রংটা এরকম পরিবর্তন হয়ে সাদাটে হয়ে যাবে আর বেশ ফ্লাফিও হবে। চেক করার জন্য সামান্য একটু ব্যাটার পানির উপরে ফেললাম। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ফেটানোটা ঠিকঠাক মতো হয়েছে। আরও কিছুটা পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিলাম। ঘনত্বটা এরকম হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না। এবার এর মধ্যে গরম তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এখান থেকে অল্প কিছু ব্যাটার ছোট একটা বাটির মধ্যে নিলাম। আর বেশি ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও দিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিলাম। অল্প ব্যাটারের মধ্যে রেড ফুড কালার দিয়ে নিলাম। এগুলোকেও ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিলাম। বুন্দিয়াগুলোকে ভাজার জন্য এরকম ঝাঁঝরি চামচ নিয়েছি। এই চামচগুলো দিয়েই বুন্দিয়া ভাজতে হবে। আমি এই চামচটা দিয়ে বুন্দিয়াগুলোকে ভেজে নিব। তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে আছে। চামচটা তেল থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে রেখে ব্যাটার দিয়ে একই জায়গায় ধরে রাখতে হবে। বেশি নাড়াচাড়া করাতে গেলেই বুন্দিয়ার শেপ নষ্ট হবে, লম্বাটে হয়ে যাবে। আর বুন্দিয়ার ব্যাটারটা এমন হবে যে এমনিতেই ঝরঝর করে পড়বে, এটাকে আর নাড়ানো চাড়ানোর দরকার হবে না। তেলটা কম গরম থাকলে বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে, আবার তেলটা বেশি গরম হয়ে গেলেও বুন্দিয়ার শেপটা নষ্ট হয়ে যাবে। মচমচে করে ভেজে নিব, কারণ আমি এই বুন্দিয়াগুলোকে সংরক্ষণ করব। যারা একেবারেই নতুন বুন্দিয়া তৈরি করবেন তারা প্রতি কাপ বেসনের জন্য 1/4 টিস্পুন করে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তবে এভাবে বেসনের গোলাটাকে ভালো মতো ফেটিয়ে নিতে পারলে আর বেকিং পাউডারের দরকার হয় না। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে করেছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা আরও সহজ হয়ে যাবে। বুন্দিয়াগুলো মচমচে হয়ে গেলে একটি স্ট্রেনারে উঠিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিব। এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলো শুষে নিবে। লাল রঙের ব্যাটার দিয়ে কিন্তু অল্প বুন্দিয়া তৈরি করতে হবে। সবগুলো বুন্দিয়াকে ভেজে নিয়ে একসঙ্গে মিলিয়ে নিলাম। আর দেখুন প্রায় সবগুলো দানাই একই রকম হয়েছে। তবে 100% যে একই রকম হবে এমন কিন্তু না। কিছু বুন্দিয়ার শেপ এমন তেমন হবেই। সংরক্ষণ করার জন্য বুন্দিয়াগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এরপরে জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেইনারে এগুলোকে সংরক্ষণ করা যাবে। আমি জিপলক ব্যাগের মধ্যে নিয়ে বাতাসগুলোকে খুব ভালো করে বের করে নিব। এবার এই বুন্দিয়াগুলোকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখন মন চায় বের করে শিরায় ভিজিয়ে নিলেই হবে। আমি শিরায় ভিজানোর জন্য শিরাগুলোকে আবারও ফুটিয়ে নিয়েছি। এবার ফুটানো শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম। যখন এরকম ফুটতে শুরু করেছে তখন ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। মাঝে 2 থেকে 3 বার উল্টে পাল্টে মিশিয়ে দিব। এতে করে সবগুলো বুন্দিয়া সমানভাবে শিরা খেতে পারবে। 1 ঘন্টা পরে বুন্দিয়াগুলোকে নিয়েছি। আর দেখুন রস খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। চাইলে শিরাতে ভিজিয়েও বুন্দিয়াগুলোকে সংরক্ষণ করা যাবে।
তবে 1 কাপ বেসনের জন্য 1.5 কাপ চিনি শিরা করলে পারফেক্ট হয়। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।